প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, লিগ্যাল নলেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ভিউয়ার্স, এবার ভূমির সেক্টরের দুর্নীতি রোধে সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ। আসুন তাহলে বিস্তারিত ঘটনাটি জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক মন্ডলী, একাই স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি থামিয়ে অভিযোগ, প্রশংসায় ভাসছেন উপদেষ্টা। বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য রাজধানীর খিলক্ষেত, ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পরিদর্শন শেষে বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গাড়িতে যাওয়ার সময় এক পথচারী গাড়ি আটকে অভিযোগ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা গাড়ি থামিয়ে ধৈর্য নিয়ে তার কথা শুনেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উপদেষ্টাকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। গাড়ি থামিয়ে অভিযোগকারী ব্যক্তি বলেন, স্যার, 60 বছর পর হিন্দু সনাতন ধর্মাবলম্বী লোকেরা একটা মিথ্যা বলতেছে। আমরা 60 বছর আগে নিলামে জমি কিনছি স্যার। এ কথা বলে আমাদের ঠকাই দিতেছে। আপনার নাম কি প্রশ্নের জবাবে অভিযোগকারী বলেন, স্যার, আমার নাম সৈয়দ মোশাররফ আলী, প্রতিবন্ধী স্কুলের স্বেচ্ছাসেবী শিক্ষক। উল্লেখ করে তিনি আরো বলেন, স্যার, এই 60 বছর হাসিনার সময় এসে একটা সুযোগ পাইছে, তারা একটা ভুয়া কেস করছে। 60 বছর আগে সরকার আমাদেরকে এই জমি দিয়েছিল, এখন তারা চাচ্ছে এই জমির ব্যবহার। উপদেষ্টার এমন প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, ভুয়া কেস করছে সনাতন ধর্মাবলম্বীরা। যখন হাসিনা পাওয়ারে আসছে 14 সালে, তখন তারা একটা সুযোগ পেয়েছে। পাকিস্তান আমলে সরকার জমিগুলো আমাদের লিজ দিয়েছিল, সেটির বিরুদ্ধে এখন তারা একটা কেস সাজাইছে। পরবর্তীতে সংশ্লিষ্ট থানার দায়িত্বরত কর্মকর্তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি দেখার জন্য সরাসরি নির্দেশ দেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুধু তাই নয়, ভূমি সেক্টরের দুর্নীতি রোধ সহ ডিসিদের প্রতি প্রধান উপদেষ্টার 12 নির্দেশনা। হয়রানি মুক্ত ও দুর্নীতিমুক্ত পরিবেশে নাগরিকদের সেবা নিশ্চিত সহ জেলা প্রশাসকদের ডিসি 12 দফা নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত শুক্রবার 28 মার্চ পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টার এমন নির্দেশনা ডিসিদের কাছে পৌঁছে দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জমির নামজারি বা রেজিস্ট্রেশন জনগণের সব সেবায় হয়রানি এবং দুর্নীতিমুক্ত পরিবেশে হতে হবে। এক্ষেত্রে সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে জেলা প্রশাসকদের, ডিসিদের কাজ করতে হবে, ঠিকঠাক দায়িত্ব পালনে মন দিতে হবে এবং সরকারের সব স্ততি বাক্য পরিহার করতে হবে। পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট দেওয়ার নির্দেশনা ও দেওয়া হয়েছে চিঠিতে। এছাড়া দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা সহ জমি রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের মতো সেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করারও তাগিদ দেওয়া হয়েছে। নির্দেশনা দেওয়া হয়, দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের আইন পুরোপুরি মেনে চলার, যেখানে সব রকম ভয়ভীতি, তদবির ও স্ততি বাক্য পরিহারে বিশেষ জোর দেওয়া হয়েছে। চিঠিতে ডিসিদের মাঠ পর্যায়ে কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে বলে জানান মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তারা। এসব বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ AKM সাইফুল ইসলাম চৌধুরী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পরে জেলা প্রশাসকরা নাজুক পরিস্থিতিতে পড়েছিলেন। সেখানে থেকে তাদের উত্তরণের জন্য এবং কাজে উদ্বুদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টা কিছু নির্দেশনা দিয়েছেন। এটা খুবই ভালো লক্ষণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।